তোমাদের মনে হয় না এর কি একটুও বাড়িতে মন টেকে না? আমার তাই মনে হয়, জানো তো, পায়ে মনে হয় চাকা লাগানো আছে। আজ আবার রেডি হয়ে একেবারে তোমাদের সামনে রাতের বেলায় চললাম। এবার বেশ কয়েকদিনের জন্যই যাচ্ছি, তবে এই ড্রেসটায় আমাকে কেমন লাগছে জানিও তো। কিছু করার নেই বাপু, গরমে হালকা ফুলকা মেকআপ, তার সাথে কাজল লিপস্টিক তো মাস্ট। তবে চুলটা ছাড়ার ইচ্ছা থাকলেও এই প্যাচ প্যাচে ঘাম আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করতে একটা অটো কাকু আমাকে লিফট দেবে বলে স্টেশনে একেবারে অটোতে তুলেই নিল। আরে আরে, মজা করছিলাম একটু, ফ্রিতে না, টাকা দিতে হয়েছে। স্টেশনে আসতেই ট্রেন বাবা জীবন হাজির। বেশিক্ষণ যে আমাকে আজকে দাঁড় করায়নি, এটাই আমার ভাগ্য। ট্রেনে চেপেও বেশ ওয়াগের সাথে একটা সিট জুটিয়ে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম। আরে হাঁপিয়ে গেছে, যে একটু খিদেও পেয়ে গেছিল, তাই বাদাম কিনে একটু খেয়ে চললাম বাড়ির পথে। এই ট্রেন থেকে নেমে লোকজনের ঠেলা গুতো খেয়ে ওই অটো অব্দি পৌঁছাতেই যেন নাজেহাল অবস্থা হয়ে যায়। তবে কলকাতার রাস্তাগুলো যে মায়ের আগমনে আস্তে আস্তে সেজে উঠছে, এটা দেখে মনটা বেশ ফুরফুরেই হয়ে গেল। তবে আর কি, আজ আসি, টাটা।